আমার প্রিয় তালিবানে ইলম, আল্লাহর রহমতে আজ আমাদের নতুন শিক্ষাবর্ষ শুরু হতে চলেছে। এ সময় আপনাদের সাথে পরিচিত হওয়া এবং নিজের জীবনের কিছু অভিজ্ঞতা তুলে ধরা নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রয়োজনীয় কাজ। এজন্যেই আজ শিক্ষাবর্ষের উদ্বোধনী জলসায় আমি উপস্থিত হয়েছি। আপনাদের দুটি কথা শুনব এবং আপনাদের দুটি কথা বলবো, এই আমার ইচ্ছা। আমার অনুভূতি এই যে আপনাদের সঙ্গে কথা বলা যেমন সহজ তেমনই কঠিন, যেমন সরল তেমনই জটিল। সহজ ও সরল এজন্য যে আমার ও আপনাদের মাঝে লৌকিকতার কোনো আড়াল এবং কৃত্রিমতার বেড়াজাল নেই। মনে মনের কথা আমি মন খুলে আপনাদের বলতে পারি। ঘরে পিতা ও পুত্রের আলোচনায় কিংবা অন্তরঙ্গ পরিবেশে প্রিয়জনদের আলাপচারিতায় কি কোনো আড়াল থাকে? দ্বিধা সংকোচের বাধা থাকে? থাকে না। আমার এবং আপনাদের মাঝেও নেই। সুতরাং কি প্রয়োজন দ্বিধা সংকোচের কিংবা গুরুগম্ভীর ভাষা ও শব্দ ব্যবহারে? আমি তো চিরকালের জানাশোনা কথাই বলবো এবং আমার প্রিয়জনদের কাছে বলবো। আমি তো আমার জীবন সফরের বিভিন্ন চড়াই উতরাই ও অভিজ্ঞতা তুলে ধরব এবং আমার সন্তানদের কাছে তুলে ধরব। সুতরাং খুব সহজ কথা এবং একান্ত সরল আলোচনা, যার জন্য বিশেষ চিন্তা ভাবনার যেমন দরকার নেই, তেমনি দীর্ঘ ভূমিকারও প্রয়োজন নেই। এটা আমার ক্ষেত্রে যেমন সত্য, আপনাদের সকল আসাতেজা কেরামের ক্ষেত্রেও একই রকম সত্য। তারাও আপনাদের সঙ্গে একই ভাষায় একই ধারায় কথা বলবেন, কেননা তাদেরও সঙ্গে আপনাদের হৃদয় ও আত্মার সম্পর্ক এবং তাদেরও জীবন জ্ঞানে, প্রজ্ঞায় ও অভিজ্ঞতায় সুসমৃদ্ধ। কবির ভাষায় ওমর গুজরি হে উসি দশত কি সিয়াহি মে, এই উপত্যকায় সফর করে করেই তো কেটেছে সারাটা জীবন। কিন্তু একই সঙ্গে আপনাদের সামনে কথা বলা খুবই কঠিন ও জটিল দায়িত্ব, কেননা আপনাদের মজলিসে যখন দাঁড়াই, আপনাদের সম্বোধন করে যখন কিছু কথা বলতে চাই, তখন হৃদয়ে এমনই আবেগ উদ্বেলিত হয়ে ওঠে এবং কথার অথৈ সমুদ্র এমনই ঢেউ তোলে যে কি বলে শুরু করব, কি বলে শেষ করব এবং কোন কথা রেখে কোন কথা বলবো বুঝে উঠতে পারি না। তাই মন চায় জীবনের সমগ্র অভিজ্ঞতা এবং 50 বছরের ইলমি সফরের সম্পূর্ণ সারনির্যাস একত্রে আপনাদের হাতে সুপর্দ করি এবং আপনাদের আমানত আপনাদের হাতে তুলে দিয়ে দায় মুক্ত হয়ে যাই। কেননা মৃত্যুর ডাক কখন এসে পড়বে কেউ জানে না। মৌতের পরোয়ানা কাউকে মোহলত দেয় না। কিন্তু সারা জীবনের সব কথা, সারা জীবনের সব অভিজ্ঞতা একসাথে তো বলা যায় না, ধারণা করা যায় না। তাই সময় ও পরিবেশের আলোকে অতি সংক্ষেপে দু চারটি কথাই শুধু এখন বলব। জিন্দেগি যদি মোহলত দেয়, তাহলে আবার আমি আপনাদের সামনে দাঁড়াবো এবং আরও অনেক কথা বলবো ইনশা আল্লাহ। বলার মতো অনেক কথাই আছে আমার হৃদয়ের ভাণ্ডারে।